এমন এক ব্যক্তিকে পেয়েছি কচুয়ায়। আমি আপনাকে আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে কচুয়ায় একই ব্যক্তি রয়েছেন, যে আহসানুল হক মিলন। নট অনলি কচুয়া, সারা বাংলাদেশের পরিচিত মুখ। সুতরাং মিলন ভাইকে ছাড়া কচুয়া দ্বিতীয় কোনো আশা করাই যায় না। যেমনটি আমি পূর্বে বলেছিলাম, করে ইনশাল্লাহ, যেহেতু মিলন সাহেব মনোনয়ন পেয়েছেন, আমার বিশ্বাস এবং কচুয়ার জনগণ তাকে অল ওভার বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভোটে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমার বিশ্বাস যদি বাংলাদেশের 10 জন মন্ত্রীর নাম আসে, এক্ষেত্রে একজন রয়েছেন আমাদের আহসানুল হক মিলন। যদি 1 থেকে 10 বার লিখেন, তার নাম 2 বার আসবে মন্ত্রণালয়ের দায়িত্বে। আহসানুল হক মিলনের বিপক্ষে আপনারা কাউকে চ্যালেঞ্জ কিংবা প্রতিযোগী মনে করেন কিনা? দেখেন, এই চ্যালেঞ্জ কিন্তু আমরা 1996 সালে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমাদের সাথে করেছিল, 2001-এও করেছিল। আমরা কোনো চ্যালেঞ্জিং মনে করি। এর চেয়ে হেভিওয়েট প্রার্থী রয়েছে, ওই প্রার্থীদের সাথে আমরা চ্যালেঞ্জিং মনে করি না। আর এখন তো দেন কি আর আমরা কাউকে আমরা গণি না। যারা রয়েছেন অপপ্রচার চালাচ্ছেন, জামাত শিবিরে যারা রয়েছেন তারা অপপ্রচার চালাচ্ছেন, তারা আমার মনে হয় শেষ পর্যন্ত ভুল বুঝে হয়তো আমাদের দলেও চলে আসতে পারে। শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ের মালাটা কার গলায় যেতে পারে? আমি আশা করি, আপনাকে বলেছিলাম তো, অল ওভার কচুয়ায় মিনিমাম 1 লাখ ভোটের ব্যবধান আমরা পাস করবো ইনশাআল্লাহ। আর বিজয়ের মালাটা শেষ পর্যন্ত মিলন সাহেবই পড়বেন।